তো কালকে যেখানে ছিলাম আমরা, সেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি আছে, চার্জিং আইসির মধ্যে চার্জিং আইসি যতটুকু বুঝাইছি ততটুকু হইতে পারে, মোটামুটি ক্লিয়ার হয়েছে এতটুকু। পরে আমরা নেক্সট যে আছে ওইখানে আমরা চলে যাই। আজকে আমার চোখে ঘুম চলে আসছে, কি বলবো আসলে। তো এখান থেকে দেখি কিছুক্ষণ। তো এখান থেকে যেটা আছে এটা লেআউট। ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে চার্জিং আইসি আছে, এটা হচ্ছে চার্জিং আইসি। আর গতকালকে বলছিলাম যে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর থেকে দেখবো। তো এখান থেকে কপি করবো এটা, এবং পেস্ট আর নেক্সট। পরে সেটা হয়েছে না আপনার আবু ভাই, কালকে যে বলছিলেন আমার রিস্টার্ট ওইটা। স্যার না, ওটা রেখে দিছি, রাতে করবো স্যার। আজকে রাতে কাজ করবো তো, ওটা রাত্রে দেবো। এটা হয়েছে আমাদের ফিউল গ্যাস আইসি। ফিউল তো আগে বলছিলাম, ফিউলের কাজ কি, ফিউলের কাজ হচ্ছে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে না আছে, ওইটা কি করে চেক করে, চেঞ্জ করে। এর মধ্যে চেঞ্জ করার পরে ডিসপ্লের মধ্যে মনিটর করে যে এত পার্সেন্ট চার্জ আছে, এত পার্সেন্ট খালি আছে, এত পার্সেন্ট বাকি আছে চার্জিং। তো এটা সে আইসি ফুল গ্যাস আইসি। তো যে ফুল গ্যাস আইসি আছে, আর কে আছে আজকে, আর মনে নাই কেউ নাকি। তো এখান থেকে আমাদের এটা হয়েছে আমাদের আইসি, ফুল গ্যাস আইসি। তো এই যে ফুল গ্যাস আইসি আছে, এই আইসির আমাদের চার্জিং যে আউটপুট হচ্ছে না এই আইসি থেকে, এই যে বিকিউ আইসি আছে ওইটা থেকে, বিকিউ আইসি এটা। তো এই যে আইসি আছে, এই আইসি থেকে যে চার্জিং ভোল্টেজ আউটপুট হচ্ছে, ওই ভোল্টেজটি আমাদের কোথায় গেছে, এখান থেকে যদি নেক্সট করি, তো এখানে আসছে, এখানে এখানে কি লেখা আছে, বিব্যাট ওয়ান লেখা আছে, বা বিব্যাট কানেক্টর। তো এখান থেকে আমাদের যে ফিউল গ্যাস আইসি আছে, ফিউল গ্যাস আইসির মধ্যে আবার কানেক্টর আছে। আবার তুমি। যখন আমি চার্জার কানেক্ট করব, বা যখন আমি ব্যাটারি লাগাবো ফোনের মধ্যে, ব্যাটারি লাগাইলেই তো আমাদের যখন ফোনে ব্যাটারি কানেক্ট করলে ব্যাটারি ভোল্টেজ V1 আর A1, V1 আর A1 বলে মানে যখন ইনপুট হবে ব্যাটারি ভোল্টেজ, তখনই এই আইসি থেকে একটা রেগুলেট ভোল্টেজ আউটপুট হবে। যেখানে রেডমি 5 এর যে মডেল আছে, সেখানে লেখা ছিল কি বিডিডি গজ লেখা ছিল, সেখানে বিডিডি গজ এরকম, কিন্তু এখানে লেখা আছে কি রেগুলেট লেখা আছে, রেগুলেট ভোল্টেজ V3 নাম্বার বল থেকে আউটপুট হবে। এখানে মোটামুটি ভোল্টেজ পাবো কতটুকু, এখানে ভোল্টেজ পাবো হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজ, 1.8, 1.8 থেকে 2.8 ভোল্টেজ। তো ফার্স্টে ব্যাটারি লাগাইলে, যখন ফোনে ব্যাটারি লাগাও, ব্যাটারি লাগানোর সাথে সাথেই এই ভোল্টেজ এখানে আউটপুট হবে 1.8 থেকে 2.8।
এইট ভোল্টেজ। আউটপুট হওয়ার পরে আমাদের যে ব্যাটারির আর চার্জার যে কারেন্ট আছে, ওই কারেন্টটা আমাদের A3 আর C2। A3 নাম্বার বলেছে ব্যাটারি যে কারেন্ট আছে, ওই কারেন্টটা আমাদের A3 বলে চেঞ্জ হচ্ছে। আর C2 যা আছে, C2 হচ্ছে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে, ওইটার যে কারেন্ট আছে, ওই কারেন্টটা এখানে চেঞ্জ হচ্ছে। তো চার্জার থেকে কারেন্টের কি লেখা আছে, FG সেল পি, মানে কারেন্টের যে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে তার কারেন্ট আছে, কারেন্টে কি আছে, বেশি আছে। তাই জন্য এক লেখা আছে কি, পি লেখা আছে, পজিটিভ। আর ব্যাটারি যে কারেন্ট আছে, ওই কারেন্টে কি আছে এখন, সি আছে, মানে কারেন্ট চেঞ্জ নেগেটিভ, মানে কম আছে। চার্জারের কারেন্ট থেকে ব্যাটারি কারেন্ট কি আছে, কম আছে। যখন দুই পাশে কারেন্ট মানে A3 আর C2, A3 আর C2 কারেন্ট লিমিট যখন সেম হয়ে যাবে, দুই বলে কারেন্ট রিডিং সেম, তখন সেম হয়ে যাবে কারেন্ট, তখনই আমাদের কি হবে, চার্জিং স্টপ করে দেবে, যে চার্জ ফুল হয়ে গেছে। এইটাও সিপির মাধ্যমে কন্ট্রোল হবে। I2C মাধ্যমে সিপির মধ্যে কমান্ড যাবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, তখন সিপি কি করবে, চার্জিংকে স্টপ করে দেবে, যে চার্জ ফুল হয়ে গেছে, স্টপ হয়ে যাবে চার্জিং। তো এখান থেকে চেঞ্জ করার পরে সিপিইউ কে ইনফর্ম করবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। তো SCL আর SDA এর মাধ্যমে সিপিইউ কে ইনফর্ম করবে যে চার্জ ফুল হয়ে গেছে, তখন কি করবে, সিপিইউ আবার এসি কে কমান্ড করবে যে স্টপ করার জন্য, তো স্টপ করে দেবে চার্জিং। তো I2C যে লাইন আছে, এই লাইন আমাদের দেখবো কোথায় কোথায় কানেক্টেড আছে, এই আইসির সাথে কানেক্টেড আছে। এরপরে এখানে একটা আইসি আছে, পিডি, পাওয়ার ডেলিভার আইসি বা পাওয়ার ডিটেকশন আইসি। তারপরে এখানে আছে কি, পুল আপ রেজিস্টার। এরপরে কোথাও আছে আমাদের প্রসেসর যে আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে কানেক্টেড আছে। তো আমি যদি শুধু এই লাইন চেক করতে চাই, তাহলে আমাদের তিন আইসি রিমুভ করতে হইতেছে। একটা হচ্ছে কি আইসি, ফিউল গেজ আইসি, চার্জিং আইসি, আর হচ্ছে কি পিডি আইসি, মানে পাওয়ার ডেলিভার আইসি। রিমুভ করার পরে আমরা এখানে কুল টেস্টিং করব, সি C1 আর হচ্ছে একটু, এই দুই বলের মধ্যে রিডিং আসবে ফুল টেস্টিং এ। রিডিং সিপি থেকে আসবে মোটামুটি আমাদের 350 প্লাস রিডিং এখানে শো করবে ফুল টেস্টিং এ। যদি এখানে আসে ওই রকম রিডিং, তাহলে এই লাইন ওকে আছে। আর হট টেস্টিং করলে আইসি কিন্তু সবগুলো লাগানো থাকতে হবে। হট টেস্টিং করলে আইসি যদি রিমুভ থাকে, চার্জিং আইসি, তাহলে পাওয়ার থেকে কিভাবে কাজ করবে, আর পাওয়ার থেকে কাজ না করলে সিপিও কাজ করবে না, এবং একটু সিলের মধ্যে কোনো ভোল্টেজ আসবে না। তো আমাদের হট টেস্টিং করলে আমরা হট টেস্টিং কোথায় করব, হট টেস্টিং করবো হয়েছে এই লাইনের সাথে যে কম্পোনেন্ট আছে বা টিপি আছে, সে টিপি বা কম্পোনেন্টে সেখানে হট টেস্টিং করব। হট টেস্টিং করলে এখানে ভোল্টেজ আসবে 1.8 ভোল্টেজ। আর এখানে V2 যেখানে লেখা আছে কি, অ্যালার্ট লেখা আছে, এইটা এইটা দিয়ে সিপিইউ কে, ব্যাটারি যে ফিউল আছে, যে বলেন। তো আমাদের সিপিইউ কে মানে এখান থেকে সিপিইউ কি করে, ব্যাটারি যে হেলথ আছে, হেলথটাকে এখান থেকে কি করে সিপিইউ আইডেন্টিফাই করে যে ব্যাটারির মধ্যে কতটা চার্জ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে চার্জ ব্যাটারির মধ্যে। আর এখানে এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার মোটামুটি এখন 10K রেজিস্টার। এই রেজিস্টার হচ্ছে আমাদের 10K রেজিস্টার। 10K রেজিস্টার দিয়ে এই লাইনটা কি করে রাখছে এখানে, পুল আপ করে রাখছে এখানে
এখানে 1.8 ভোল্টেজ। যদি এই যে আছে এটা একটু জায়গা থেকে রিমুভ হয়ে যায় বা রেজিস্টার ভ্যালু যদি আপডাউন হয়ে থাকে বা ভোল্টেজ যদি না আসে, তাহলে এখানে এই যে লাইট আছে এই লাইট কাজ করবে না, আর আপনার ফোনে রং পার্সেন্টেজ দেখাবে। সাউন্ড আসে কোথা থেকে? ফরহাদ ভাই সাউন্ড অফ করেন, ফরহাদ ভাই মাইক্রোফোন অফ করে চলতেছে না কিছু। ভাই মাইকটা অফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হয়েছে আমাদের FG অ্যালার্ট। এটা দিয়ে আমাদের সিপিইউ কে ইনফর্ম করে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে। যদি এই লাইন এখান থেকে মিস্টেক হয়ে যায় তাহলে সিপিইউ আইডেন্টিফাই করতে পারবে না যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ হয়েছে বা কতটা ব্যাটারি পার্সেন্টেজ বাকি আছে ফর চার্জ হওয়ার। তো এই লাইন ফল্ট হইলে আমাদের পার্মানেন্ট ব্যাটারি লো দেখাবে, নাহলে কি দেখাবে পার্মানেন্ট ফুল দেখাবে ব্যাটারি। তো এই লাইন ডাইরেক্টলি আমার সিপিইউ যে আছে সিপিইউর মধ্যে কানেক্টেড আছে। আমি দেখা এখান থেকে। তো এখানে আছে হচ্ছে আমাদের এখানে কানেক্টেড, সিপির মধ্যে কানেক্টেড Y6 নাম্বার বলের সাথে কানেক্ট আছে। তো এটা এখানে কানেক্ট থাকতে হবে। আর এই লাইন চেক করতে গেলে সিপিইউ যা আছে সিপিইউ রিমুভ করতে হবে। রিমুভ করার পরে এই আইসি রিমুভ করতে হবে। রিমুভ করলে এই V2 নাম্বার দিয়ে বল আছে এখানে ফুল টেস্টিং করবো। ফুল টেস্টিং করলে এখানে রিডিং আসবে সিপিইউ থেকে। কত আসবে? 350 প্লাস এখানে রিডিং শো করবে। 300। তাহলে এই লাইন যে আছে সিপি থেকে ওকে আছে। আর যদি এখন 350 না আসে, এর থেকে বেশি আসে, 1000, 2000 রিডিং আসে, তাহলে বুঝে নিতে হবে সিপিইউ থেকে যে লাইন আছে এই লাইন ওপেন আছে। তো 2000 আর 1000 যে রিডিং আছে এটা কোথা থেকে আসে? এই রেজিস্টার যে আছে এখানে, এই রেজিস্টার থেকে। এই রেজিস্টার যদি এখান থেকে রিমুভ করে দেই, এই লাইনও ওপেন, রেজিস্টার ওপেন, তাহলে এখন রিডিং কি আসবে? ওয়েল, নো রিডিং টোটালি, কোন রিডিং এ এখন আসবে না। তাহলে বোঝা গেল কি যে লাইট আছে সিপি থেকে এই লাইন 100% ওপেন কন্ডিশন আছে। এটাই দেখেন, এতটুকু এটার মধ্যে এখানে। এটা হইতে আমি ফিউল গাছ আসছি। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, বুঝার কোনো সমস্যা থাকলে। আলামিন ভাই আপনি কিছু বললেন? বাকিরা মোটামুটি বোঝা যায় সবার? বোঝা হলে ঠিক আছে, বোঝা হয়ে থাকে। স্যার মোটামুটি বুঝছি আর কি এটা। এটা হচ্ছে আমাদের ফিউল গাছ আছে। এটা ফিউল যা আছে ব্যাটারি ফিউল, ওটাকে চেক করে। মানে চার্জিংটা চেক করে যে কতটুকু চার্জ আছে। হ্যাঁ, কতটুকু চার্জ আছে ওইটা। তারপরে ডিসপ্লের মধ্যে মনিটর করে যে ব্যাটারির মধ্যে এতটুকু চার্জ আছে বা এতটা খালি আছে, চার্জ হওয়ার বাকি আছে এত পার্সেন্ট। ওইটাই। এখানে আর কিছু নাই এই আইসির মধ্যে। আর বাকি যেগুলি আছে সেগুলি, যে ব্যাটারি কানেক্টর আছে এখান থেকে ব্যাটারি কানেক্টর গেলে একটু এখান থেকে একটা মিনিট বলা। দাদা, আজকে কি শুধু ফুল গেস্ট থাকবে নাকি অন্য কোনো চ্যাপ্টার আছে? স্যার ফোনে কথা বলতেছে রাকিব ভাই।
কি করো? জি, বলেন। কিছু বলতে চাচ্ছেন না কে ভাই, বলেন। কল এসে গেছিল। আমার বলা মোটামুটি আজকের মতো এতটুকু, কারণ আমার চোখ হাত থেকে ঘুমাই এসে গেছে। হ্যাঁ স্যার, আপনার ভয়েস শুনে বোঝা যাচ্ছে। সমস্যা নাই, আপনি অফ দেন। আজকের মতো এটুকু শেষ করেন। কারো কালকে কিছু বলার বুঝবেন। আছে কি? দেখেন। না স্যার, কালকে বোঝাই দেবেন এটা একটু। সমস্যা নেই, আপনি আজকের মতো শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমার আজকে ঘুমাই এসে গেছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। বলো কালকে
এটা ভাব দেন তোমাকে একা ভাগত দিছে পরশুদিন না কাল দিছে হ্যাঁ